এর মধ্যে প্রথম পুরস্কার নিয়েছিলেন তাওহীদের পুরস্কার, ঈমানের কয়েকটি পরীক্ষা নিয়েছিলেন। এর মধ্যে প্রথম পরীক্ষা হলো ঈমানী পরীক্ষা, তাওহীদের পরীক্ষা। তো তাওহীদের পরীক্ষা, ঈমানী পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ক্লাস হয়ে পাস করেছিলেন। এরপরে দেশান্তরিত করে দেওয়া হলো, ওখানেও তিনি পাস করলেন। আল্লাহ তাআলা একটানা 120 বছর করে সন্তান দান করলেন, ওখানেও পাস করলেন। মহব্বত যখন সন্তানের প্রতি বাড়তে থাকলো, সেই সময়ে বিবি হাজরা এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাস, দুইজনকে বনবাসে পাঠায় দাও। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। সব জায়গায় পাস করেছেন। কেন? কারণ হলো গোটা বিশ্বের মুসলমানদের ফাউন্ডেশন যে বানাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বোঝানোর চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল মূর্তি পূজক, মুশরিক। এই মূর্তি পূজক মুশরিকদেরকে তিনি বোঝানোর চেষ্টা করলেন, দাওয়াত দিচ্ছেন যে আমার জাতি যে মূর্তির পূজা করো, এই মূর্তির কোন মানুষের ভালো মন্দ করার ক্ষমতা নাই। মূর্তির যে কোনো ক্ষমতাই মুশরিকরা বলছে, সমস্ত ক্ষমতার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক ওয়াজ করলেন, নসিহত করলেন, বয়ান করলেন, অনেকবার তাদেরকে দাওয়াত দিলেন। কিন্তু ওয়াজে কাজ হয় না। অনেক সময় দেখবেন শুধু ওয়াজে কাজ হয় না, তখন রাজপথে আওয়াজ তুলতে হয়। ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, জবানের কথার মাধ্যমে হয় না, তখন দেখবেন রাজপথে আওয়াজ তুলতে হয়। কারণ হলো রাজপথে আওয়াজ না তুললে বয়ানে যেহেতু কাজ হচ্ছে না, আওয়াজ অবশ্যই তুলতে হবে, আওয়াজ ছাড়া কাজ হবে না। সব জায়গায় যদি হেদায়েতি বলেই কাজ হয়ে যেত, তাহলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করতেন না। জিহাদের আয়াত নাযিল করতেন না। সব জায়গায় তো হেদায়েতি বলেই কাজ হয়ে যাচ্ছে, তাহলে জিহাদের আয়াতের কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জিহাদের আয়াত নাযিল করে এটাই বুঝাইতে চাইছেন যে হেদায়েতি বয়ান সব জায়গায় কাজ হবে না, কিছু কিছু জায়গার মধ্যে আওয়াজ তুলতে হবে, রাজপথে আওয়াজ তোলা লাগবে। দেখেন, কয়েকটি উদাহরণ আমাদের সামনে নেই। এর মধ্যে প্রথম উদাহরণ হলো, আমার আপনার যদি জ্বর হয়, তাহলে সাধারণত প্যারাসিটামল বা নাপা এগুলো খাইলেই তো জ্বর ভালো হয়ে যায়। কি বলেন? এগুলো খাইলে তো ভালো হয় না? এগুলো খাইলেই জ্বর ভালো হয়। আর যদি আপনার আমার ক্যান্সার হয়, ক্যান্সার রোগ ধরা পড়েছে, এই ক্যান্সার রোগ ধরা পড়লে ডাক্তারের কাছে যাইয়া আপনি যদি বলেন যে ডাক্তার সাহেব আমাকে আপনি প্যারাসিটামল দেন, না পাবেন, তাহলে বলেন তো এই প্যারাসিটামল আর নাপা খাইলে ক্যান্সার রোগ ভালো হয় না? ভালো হবে? ক্যান্সার রোগ ভালো হবে না। অনুরূপভাবে এই সমাজে কিছু ক্যান্সার থাকে, সেটা হচ্ছে ঈমানের ক্যান্সার, তাওহীদের ক্যান্সার। তাওহীদের মধ্যে, ঈমানের মধ্যে ক্যান্সার থাকে। সেই ক্যান্সারকে নির্মূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জিহাদের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে
যে আপনি ওই সময় ছিলেন না, আমি কোরআনে কারীমের মধ্যে ইতিহাস বর্ণনা করে আপনাকে ঘটনা জানাচ্ছি। কারণ হলো আপনার উত্তরসূরি আপনি সহ এই পৃথিবীর মধ্যে ওই সময় কেউ ছিলেন না। আমি কোরআনে কারীমের মধ্যে এই ইতিহাস বর্ণনা করে আপনাদেরকে জানিয়ে দিতেছি। এলাকার লোকেরা মেলায় যাবে, মেলায় ইব্রাহিম আলাইহিস সালামের যে এলাকার লোক ছিল, এলাকার মানুষ, এই মানুষ